বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা শাহ সুফি মখদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি নিজামীর পদম মোবারকে আমার চুম্বন রেখে আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের মুখ্য আলোচনার বিষয় হচ্ছে আমরা কেন মুরিদ হব, পীরের কাছে কেন যাব, মুরিদ হওয়ার কি দরকার। অনেকে এই বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করে, কিন্তু পীরের কাছে বায়াত হওয়ার কথা পবিত্র কোরআনে আছে। আর যারা পীরের কাছে বায়াত গ্রহণ না করবে তাহলে তারা কোরআনকে অস্বীকার করবে। বায়াতের ব্যাপারে কোরআনে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদাল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আপনি লোকের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করান। ইসলাম ধর্ম গ্রহণ করানোর কথা কি বলছে? হাতে হাত দিয়ে গ্রহণ করাতে বলছে। মুখে মুখে কিন্তু ধর্ম গ্রহণ করানো হয় না। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমাদের প্রত্যেককে আত্মসমর্পণ করতে হবে প্রত্যেকের রাসূলের মাধ্যমে। যেমন ফাত্তার এই আয়াতের মধ্যে বলছে যে, হে রাসূল, আপনি লোকের হাতে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করান, বায়াত গ্রহণ করান, মুসলমান বানান। তো হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ না করানো পর্যন্ত কেউ প্রকৃত মুসলমান হতে পারে না। কোরআনের মধ্যে এটাও আছে, হে ঈমানদারগণ, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মানে প্রকৃত মুসলমান না হয়ে কবরে আইসো না। তার মানে কি? মুসলমান হলে হবে না, প্রকৃত মুসলমান হতে হবে। তাহলে প্রকৃত মুসলমান কিভাবে হয়? প্রকৃত মুসলমান কামেল মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণের মাধ্যমে সে প্রকৃত মুসলমান হয়। কোরআনে দেখেন কি বলছে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু বলতে ঈমানদারগণকে বলছে। হে ঈমানদারগণ, ঈমানদার কাদের বলবেন আপনি? কারা ঈমানদার? যারা আল্লাহর প্রতি ঈমান আনছে তারা ঈমানদার। যারা আল্লাহর ফেরেশতার প্রতি ঈমান আনছে তারা ঈমান। যারা আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনছে তারা ঈমানদার। যারা রাসূলের প্রতি ঈমান আনছে তারা ঈমানদার। নাকি যারা তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনছে তারা ঈমানদার। যারা মওতের প্রতি ঈমান আনছে তারা ঈমানদার। সূরা ঈমানে মুফাসসালের মধ্যে আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালাইকাগণের প্রতি ঈমান আনতে হবে। মালাইকাগণ কারা? আল্লাহর ফেরেশতা সমূহ। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, মওতের প্রতি, মৃত্যু, আমাদের যে মৃত্যু নিশ্চিত, এটা চিরন্তন সত্য। এই মৃত্যু যে নিশ্চিত সেটার প্রতি ঈমান আনতে হবে। তাহলে
এই ইমানদারকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, যারা এই বিষয়গুলোর প্রতি ঈমান আনছে তাদেরকে বলতেছে আল্লাহ, হে ইমানদারগণ, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে আইসো না। ইমানদারদেরকে বলতেছে, তার মানে কি প্রকৃত মুসলমান হইতে হয়। প্রকৃত মুসলমান কিভাবে? ওই যে বললাম সূরা ফাতহার 10 নম্বর আয়াত কোরআনে এসে গেছে, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদাল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আপনি লোকের হাতে হাতে বায়াত গ্রহণ করেন। আপনি যাদেরকে বায়াত গ্রহণ করাইতেছেন হাতে হাত দিয়া, প্রকৃতপক্ষে সেই হাত আপনার হাত না, সেই হাতের মধ্যে আমি আল্লাহর হাত আছে। তার মানে কি রাসূলের কাছে যিনি বায়াত গ্রহণ করলো, সে রাসূলের কাছে করলো না, স্বয়ং খোদার কাছে বায়াত গ্রহণ করলো। রাসূল বলতে আমরা কাদেরকে বুঝাই? এখন আমরা রাসূল আছি, আমরা এখন রাসূল আছি। রাসূল বলতে আমরা কাদেরকে বুঝাই? রাসূল হচ্ছে তারা যারা আল্লাহর রিসালাত প্রাপ্ত। আল্লাহর রিসালাত বলতে কি? আল্লাহর বার্তা, প্রভুর বার্তা সমূহ। এর আগে অনেক আলোচনা করছি যে আল্লাহর ওলিদের সাথে প্রভুর সাথে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। সেই সমস্ত কথাবার্তা গুলাই যে আল্লাহর ওলিগণ তার ভক্তবিন্দু, তার অনুসারীগণের কাছে বলেন, তারা বানোয়াট কোনো কথা বলেন না। আল্লাহর উলিয়াগণ বানায় কোনো কিছু বলেন না। আল্লাহর সাথে যে সমস্ত কথোপকথন হয় সেইগুলোই তার ভক্তবিন্দুর কাছে বলে, বানোয়াট কোনো কথা বলে না। তো রাসূল বলতে বুঝাইছে শুধু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয় না। রাসূল বলতে বুঝাইছে যারা রিসালাত প্রাপ্ত, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তারা হচ্ছে এক একজন রাসূল। কিভাবে রাসূল? উনাদের সম্পর্ক কোরআনে বলা হয়েছে যে আমি, আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক যুগে যুগে রাসূল প্রেরণ করেছি। নবুয়তের সমাপ্তি ঘটছে, খাতমে নবুয়ত আসছে, কিন্তু খাতমে রাসূল, কোরআন হাদিস ফিকহ কোন জায়গায় নাই যে রাসূলের সমাপ্তি ঘটছে। রাসূল এখনো বর্তমান আছে, অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। এই মালাইকা, এই মাখলুকাত, এই পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, রাসূলের আগমন ততদিন পর্যন্ত আসবে। এই রাসূলের কাছে আমাদেরকে আত্মসমর্পণের কথা বলেছে। কিভাবে? আল্লাহ বলেছে আমি প্রত্যেক জাতিতে রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক ভাষায় রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক গোত্রে রাসূল প্রেরণ করেছি। মানে কি? মানে পাঠাইছে রাসূল, পাঠাইছে যে উনি। আল্লাহ তো স্বীকার গেল যে আমি রাসূল পাঠাইছি, কিন্তু আমরা তো তৌহিদে বাস্তবতায় আইসা দেখি যে আল্লাহ প্রত্যেকটা জিনিসের মাধ্যমে পাঠাইছে। যেমন আল্লাহর মাধ্যম আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম থেকে আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আসছে, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ আসছে, ইমাম হাসান, ইমাম হুসাইন, আহলে বায়াতের যতজন আছে সবাই, এবং তাদের হাত ধইরা 12 ইমাম, 14 মাসুম, তাদের আগমন হয়েছে। তাদের কাছ থেকে আবার আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি থেকে শুরু করে আমাদের মুর্শিদ, দয়াল মুর্শিদ পর্যন্ত, তারা প্রত্যেকে এক একজন এক একটা রাসূল, তাদেরকে পাঠানো হয়েছে। দেখবেন খাজা মঈনুদ্দিন চিশতি, তার জন্মস্থান কিন্তু আজমির না, তাকে আজমিরে পাঠানো হয়েছে। আমাদের এখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দেখেন, ওনার জন্মস্থান কিন্তু বাংলাদেশ না, ওনাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। চট্টগ্রামে যান, আমানত সাহ থেকে শুরু করে বাজিদ বোস্তামি পর্যন্ত যত ওলিয়া উলিয়া গাউস কুতুবদের রজা মোবারক আছে, যা দেখবেন তারা একজনও বাংলাদেশে তাদের জন্ম না। তারা বিভিন্ন দেশ থেকে আইসা আমাদেরকে ধর্ম প্রচার করছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। তাদের মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি।
এই বায়াত গ্রহণ না করা পর্যন্ত কারো ইবাদত কবুল হবে না। এই কারণে আল্লাহ কোরআনে বলছে, হে ঈমানদারগণ, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণই করতে না করছে প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত। কিভাবে প্রকৃত মুসলমান হতে হবে? প্রকৃত মুসলমান হতে হলে কামেল মুর্শিদ, আল্লাহর ওলি, তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করতে হবে, তার গোলামি করতে হবে। গোলামি করা না পর্যন্ত কেউ বাদশাহিত্ব হাসিল করতে পারবে না। অনেকে বলে যে আমরা রাসূলকে মানি, আল্লাহকে মানি, পীরের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। যেখানে আল্লাহ কোরআনে বলতেছে এগুলো আমি পাঠাইছি, এগুলো অনুসরণ করো, আমি এইভাবে করেছি, এগুলো তোমরা মানো। আল্লাহ যেখানে মানতে বলে, কিছু কিছু বান্দাগণ বলে যে দরকার নাই। তার মানে কি? আল্লাহর চেয়ে বড় তারা হয়ে গেছে, তাদের দরকার নাই। আল্লাহ বলতেছে যে দরকার আছে, তারা বলে যে দরকার নাই। যত মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আল হাদিস, আহলে হাদিস, যত বড় মুফতি সাহেব হোক না কেন, তারা প্রত্যেকে যদি ইসলাম ধর্মে আইসা থাকে, শুধু একমাত্র ওলিয়া উলিয়া গাউস কুতুবগণের মাধ্যমে আসে। ওলিয়া উলিয়া গাউস কুতুবগণের মাধ্যমে তারা ইসলাম পাইছে, ধর্ম পাইছে। তাদের পূর্বপুরুষরা তো হিন্দু ছিল, সনাতন ধর্মের অধিকারী ছিল। তারা আজকে নিজেদেরকে বড় বড় পাগড়ি, টুপি, জুব্বা এগুলো পরে নিজেদেরকে মুসলমান দাবি করতেছে, অথচ তারা পূর্বে তো মুসলমান ছিল না, মুসলিম ছিল না। তারা ছিল সনাতন ধর্মের অধিকারী। তারা মুসলমান হয়েছে উলিয়া উলিয়া গাউস কুতুবের মাধ্যমে। এরকম আমাদেরকে অবশ্যই কামেল মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। কেন? দেখেন, কোরআনে আবার আরেক জায়গায় বলছে, হাসরের ময়দানে আমি প্রত্যেককে তাদের নেতা সহ হাসরের ময়দানে উত্তোলন করব। কোরআনের কথা বলতেছি আমি। প্রত্যেককে, আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেককে তাদের নেতা সহ হাসরের ময়দানে উত্তোলন করব। নেতা আবার ওই তৎকালীন সময় নিলে আমরা বুঝলাম যে রাসূল নেতা ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা ছিল তাদের সাহাবাগণ। তো আমরা তো রাসূলকে পাইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইনি, তাহলে? কিন্তু আল্লাহ তো এখানে বলছে প্রত্যেককে, আমি প্রত্যেককে তাদের নেতা সহ হাসরের ময়দানে উত্তোলন করব। তার মানে নেতা কারা? কিছুক্ষণ আগে বলছি, নেতা হচ্ছে তারা যাদের হাত ধরে আমাদের প্রভুর কাছে যেতে হবে। তারা হচ্ছে যার যার কামেল মুর্শিদ। আমার মুর্শিদ হযরত মাওলানা শাহ শফি মখদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি নিজামী কাদ্দাসাল্লাহু, হক মুর্শিদ, কামেল মুর্শিদ, ভণ্ড মুর্শিদ না, পিকিরি করানো মুর্শিদ না। আসল ফকির যারা ধর্ম প্রচার করে, যারা মানুষের কাছে ইসলাম প্রচার করে, শান্তির বাণী প্রচার করে, তাদের কাছে যেতে হবে। তাদেরকে নিয়ে আমাদের হাসর হবে। তাদেরকে, তারা আমাদের জন্য সাফায়াত করবে রাসূলের কাছে, রাসূল সাফায়াত করবে প্রভুর কাছে। শরীয়তি কথা বলতে, মারফত ভিন্ন বিষয়। তারা রাসূলের খাস উম্মত, রাসূল তাদেরকে উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছে আর অনেক আগে। এখন আমরা যাদের কাছে গেলাম, তারা আমাদেরকে মুরিদ হিসেবে মেনে নিয়েছে। তারা রাসূলের কাছে পেশ করবে, এরা আমার মুরিদ, এরা আপনার অনুসারী, এরা আপনার আহলে বায়াতের অংশ। তখন রাসূল শাফায়াত করবে, রাসূলের শাফায়াতে সবাই জান্নাতে চলে যাবে। কিন্তু যারা এখনো বেল গায়েবের মধ্যে আছেন, যারা এখনো গার্জিয়ান পাননি, গাইডনেস পাননি, একবার চিন্তা করে দেখেন আপনাদের শাফায়াত কে করবে? আপনাদের হয়ে ওই সময় ওকালতি কে করবে? এখন পর্যন্ত আপনি উকিলই ধরতে পারেননি। আপনারা যদি উকিল ধরতে না পারেন, তখন ওই বিচারের কাঠগড়ায় আপনাদের জন্য কে শাফায়াত করবে?
বিনা হিসেবে দিল। উকিল যদি না আসে কি হয়? সাজা সাজা হয়ে যায়। উকিল না থাকলে সাজা হয়ে যায় না। আর যার উকিল আছে উনি প্রটেস্ট করেন। এই উকিল ধরতে হবে, না ধরলে ডাইরেক্ট সাজা। আবার দেখেন, খাস কথা বলি, এটা শুনেন মনোযোগ দিয়ে। কথাটা অন্যদিকে কেউ নেবেন না, কিন্তু বাস্তবতা এটাই। আমরা যখন মারা যাব বা আমাদের দেহ থেকে রূপ বেরিয়ে যাবে, তখন আমাদেরকে কবরে শায়িত করা হবে। কবরের মধ্যে মুনকার নাকির আসবে, তারা আমাদেরকে সওয়াল জবাব করবে। কি সওয়াল জবাব করবে? মান রব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তোমার দিন কি? তারপর কি করবে? একটা ছবি দেখাবে, এই ছবিটা কার? তোমরা চিনো? এই হচ্ছে কবরের সওয়াল। যারা এগুলো দিতে পারবে তাদের জন্য সওয়াল খুব সহজ হয়ে যাবে। এটা শরীয়তি কথা বলতেছি, কিন্তু হাকিকতের বিষয় অন্যটা আছে। তো মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রব কে? মুনকার নাকির কি ফের সব প্রশ্নটা করবে, মান রাব্বুকা, তোমার রব কে? আরেক কবরে প্রশ্ন করবে, তোমার রব কে? আরেক কবরে কবরে প্রশ্ন করবে, তোমার রব কে? আরেক কবরে প্রশ্ন করবে, তোমার রব কে? তার মানে কি? প্রত্যেকটা কবরে কবরে যায় মুনকার নাকির কি জিজ্ঞেস করবে? তোমার রব কে? তোমার রব কে? তোমার রব কে? তার মানে কি? যার যার রব ভিন্নতা আছে এখানে। রব ইব্রাহিম আলাইহিস সালামকে তৎকালীন সমাজের সময় তাকে একজন প্রশ্ন করেছিল যে, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার রব কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল, আমার রব আমার মা। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিল? আমার রব আমার মা। কেন? আপনার মা রব? হ্যাঁ, রব আমার এই ছোট থেকে লালন পালন করে আমার মা আমাকে বড় করেছে, এই কারণে আমার রব হচ্ছে আমার মা। এইরকম রব শব্দের অর্থ আগে বুঝতে হবে যে রব শব্দের অর্থ কি। রব শব্দের অর্থ হচ্ছে পালন কর্তা। রব শব্দের অর্থ কি? পালন কর্তা, যিনি লালন পালন করে। ঠিক মুর্শিদ আমাদেরকে সেইভাবে লালন পালন করে প্রতিষ্ঠিত করে। আমাদের মুর্শিদ আমাদেরকে ঠিক সেইভাবে লালন পালন করে আমাদেরকে প্রতিষ্ঠিত করে। এই সমস্ত সওয়াল জবাব সহজ হওয়ার কারণে তো, এই কারণে মুনকার নাকির প্রশ্ন করবে, তোমার রবকে? তোমার রবকে? তোমার রবকে? তোমার মুর্শিদকে? আসল কথা এটাই। যে খাঁটি সে বলবে আমার মুর্শিদ খাজা ইসরাইল চিশতি নিজাম করতেছেন। ধর্ম কি? খাজা মঈনুদ্দিন চিশতির চিশতিয়া নিজামিয়া তরিকা থেকে আমি এসেছি, উনার অনুসারী হয়ে। দেখেন, এই সিলসিলা পূর্বে থেকে জারি ছিল, রাসূল পর্যন্ত আমাদের। এখানে কিন্তু বেকাতেরা কোনো কিছু নাই, সবকিছু সোজা। আমরা নিয়ে যাই বেকাতেরার দিকে। পৃথিবী আজও পর্যন্ত সিলসিলা সহজ। পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে সিলসিলাটা এইভাবেই থাকবে। মঈনুদ্দিন চিশতির সিলসিলা ভাঙা যাবে না মাঝখান থেকে, ভাঙার কোনো কায়দা নাই। কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত এই সওয়াল জবাবই থাকবে। খাজা সাহেবের নাম কোনোদিনও মুছবে না, বড় পীর সাহেবের নাম কখনো মুছবে না। এই সিলসিলা আজীবন জারি থাকবে। যেই উলিয়া উলিয়াগণ আইসা গেছে তাদের নাম কখনো পৃথিবী থেকে মুছবে না। এই কারণে সওয়াল জবাব ওইখান থেকেই পিট করা আছে যে মান রাব্বুকা, তোমার রবকে? তোমার মুর্শিদকে? তোমার মুর্শিদকে? তোমার মুর্শিদকে? তোমার মুর্শিদকে? প্রত্যেকের কবরে এই প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, মান রাব্বুকা, মান রাব্বুকা। তোমার লালন পালন কর্তাকে? তোমার লালন পালন কর্তা কি? তোমার লালন পালন কর্তা। এখন প্রত্যেককে তাদের নেতা সহ হাসরের ময়দানে উত্তোলন করবে। যেই কথা বলা হয়েছে, এখন যদি আমরা পাতি নেতা, দেশের জন্য যারা রাজনীতি করে সেই সমস্ত নেতাদেরকে ধরি,
পাতি নেতাকে ধৈর্য যদি বলে আমার নেতা উমুক তুমুক দিব করার বাড়ি শুরু হবে, তখন ওই নেতারা তো আগে আনোয়ার আগে পিটাই লইল। মুনকার নাকির বলবে যে ওই নেতারে আগে আনোয়ার, তোর সামনে ওই নেতারে পিটাবো। আর যারা কামেল মুর্শিদের কাছে যায়, আসলে যারা কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে, মুনকার নাকির তার কবরের আশেপাশে যাওয়ার ক্ষমতা রাখে না। বাস্তবতা হইতেছে এটা। তাদের সওয়াল জবাব সোজা করে দেয় কে? যার যার কামেল মুর্শিদ। মুর্শিদ যদি চায় যে আমার এই ভক্তের কাছে মুনকার নাকির যাবে না, মুনকার নাকির যাবে না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিল কবরের আযাব অনেক কঠিন, এই আযাব সেই আযাব। কে বলছিল? কে বলেছিল? খাদিজাতুল কুবরা বলেছিল, হে রাসূল, আমি যখন চলে যাব আপনি আমার কবরে যায় আমার সওয়াল জবাব করে নিন। খাদিজাতুল কুবরা বলেছিল। তখন রাসূল তাকে আশ্বাস দিয়েছিল, ঠিক আছে। রাসূল ঠিকই তার কবরের কাছে গেছে, শরীয়তের কথাই বলে। মুনকার নাকির আসলে কি তার কবরে গেছে আমরা কি জানতে পারছি বা দেখছি? তারা কি ফেরেশতাদের চেয়ে ছোট না বড়? আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের থেকে বড় না ছোট? অনেক বড়। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা তার নূরকে ভাগ করা হলো, তার নূর থেকে রাসূলকে সৃষ্টি করা হলো। রাসূলের সেই নূর থেকে সমস্ত মাখলুকাত, ফেরেশতাগণ সবকিছু সৃষ্টি করা হলো। তাহলে রাসূলের নূর থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। ফেরেশতা হচ্ছে রাসূলের গোলাম। আর কিছু কিছু আমাদের মুফতি সাহেব, মাওলানা সাহেবগণ, যাদের কাছে আমাদের জীবন উৎসর্গ করে আমরা দেব, সেই সমস্ত মুফতি মাওলানা সাহেবগণ বলে যে নূরের বলে রাসূলকে তোমরা কেন ছোট করো? নূরের বলে রাসূলকে কেন ছোট করো? ফেরেশতা তো নূরের তৈরি, তার মানে কি রাসূল কি ফেরেশতার সমান? রাসূল ফেরেশতার থেকে অনেক বড়। নূরের মধ্যে ডেফিনেশনই জানে না তারা। নূর কোন নূর? 32 ওয়াটের লাইট আর 5000 ওয়াটের লাইট কি এক রকম? একদম একদম না। আমার রাসূলের নূর হচ্ছে নূরে মুজাসসিম, যেটা স্বয়ং প্রভুর জাত নূর থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে। জাতি নূর মানে কি? আল্লাহর নূরটা দুইটা টুকরা হলো, এক টুকরা আল্লাহ, এক টুকরা রাসূল। আপনি ওইটাকে আপনি আল্লাহ করতে পারবেন, এটারও আল্লাহ কইলে কোনো দোষ হবে না। আল্লাহ একটা নাম দিয়ে দিছে, উনি রাসূল। আল্লাহ একটা নাম দিয়ে দিছে, উনি রাসূল। আমি দুইটা লাইট তৈরি করলাম, সায়েন্টিস্ট দুইটা লাইট তৈরি করলো, একটার নাম দিল টিউব লাইট, একটার নাম দিল বল, একটার নাম দিল টর্চ লাইট। সবগুলা কিন্তু লাইট। সায়েন্টিস্ট লাইটের নাম দিয়ে দিছে, রাসূল আল্লাহ তার নাম দিয়ে দিছে, তার নামকে নাম দিয়ে দিছে, সে হলো রাসূল। যুগে যুগে এই রাসূলদের পদর্পণে এই যারা আসছে এখানে রাসূলগণ, তাদের কাছে যায় মাথা নত করতে হবে, তারপর আলো ছড়াবে। মাথা নত না করলে আলো ছড়াবে না, আলো আসবে না। মাথা নত না করলে আলো ছড়াবে না। কেমনে আলো ছড়াবে না? যেই মাথা নত করছে সেই আলোকিত হয়ে গেছে। যারা আল্লাহর ওলিদের কাছে গিয়ে, যারা আল্লাহর ওলিদের কাছে গিয়ে মাথা নত করেছে, তারা এমনি আলোকিত হয়ে গেছে। কিভাবে? আপনি একটা মোমবাতি জ্বালান, এখানে মোমবাতি দাও দাও করে চলছে, সোজা করে মোমবাতি জ্বালাইতে পারবেন না। মোমবাতিটা যখন আপনি ঢুকাইবেন, যখন ওটার সাথে লাগবে, আগুনের সাথে অ্যাটাচ, ওইটাও জ্বলে উঠবে। তার মানে কি? ওই যখন ওই নূরের কাছে মাথা নত করছে, তারপর সে প্রজ্বলিত হয়েছে। এরকম আল্লাহর ওলিদের কাছে আমাদেরকে না করা পর্যন্ত অসিরাজম মুনীরা, চেরাগ হওয়া যাবে না।
নূরকে কিসের সাথে তুলনা করেছে? চেরাগের বাতির সাথে তুলনা করা হয়েছে। রাসূলের নূরটাকে কি করা হয়েছে? চেরাগের বাতির সাথে তুলনা করা হয়েছে। সিরাজাম মুনিরা, চেরাগের সাথে তুলনা করা হয়েছে, যেটা ওই যে অনেক সময় দিয়া হিন্দুরাও অনেকে জ্বালায়, অনেক সময় দেখা যায় ওই চেরাগের সাথে তুলনা করা হয়েছে। অনেকে প্রশ্ন করে যে চেরাগের সাথে কেন তুলনা করলো? এটা তো সূর্য, তো সবচেয়ে পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য। আল্লাহ কেন সূর্যের সাথে রাসূলের এই নূরকে তুলনা করলো না? এই চেরাগের সাথে কেন তুলনা করলো আল্লাহ রাসূলের এই নূরকে? আল্লাহ এক জায়গায় কোরআনে, এটাও কোরআনে কেন চেরাগের সাথে তুলনা করলো? কেন করলো? দেখেন, একটা সূর্য থেকে আরেকটা সূর্যের জন্ম হয় না। একটা চেরাগ থেকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি চেরাগ জ্বালাইতে পারবেন। এই কারণে চেরাগের বাতির সাথে আল্লাহ ওই রাসূলদের নূরদের চেরাগের সাথে তুলনা করা হয়। তাই আমাদের কি সেই চেরাগের সাক্ষাতে যাওয়া উচিত না? ওনাদের কাছে গিয়ে নত হওয়া উচিত না? যদি না হয় তাহলে আমাদের সাফায়াতকারী কে হবে? আমরা রাসূলকে দেখিনি, রাসূলদের যতই মানি না কেন মাধ্যম অবশ্যই লাগবে। অনেকে বলে যে মাধ্যমের দরকার নাই, অনেকে বলে যে মাধ্যম লাগবে না, সরাসরি আল্লাহকে ডাকবো, সরাসরি আল্লাহকে পাবো। সরাসরি আল্লাহকে পাওয়া যায় এরকম কোন দলিল, দস্তাবেজ কোন জায়গায় আছে? যদি থাকে এটা পেশ করুক আমাদের কাছে, আমরা দেখতে চাই। আমরা সরাসরি লাভ দিয়ে আল্লাহর কাছে যেতে চাই, তাহলে তো আমাদের খুব সহজ হয়। এত কষ্ট আমাদের করার দরকার নেই, আরেকজনের কাছে যাই গোলামি করার দরকার নেই, টপ করে আল্লাহর কাছে আমরা চলে যাবো। এরকম কোন দলিল আছে? উসিলা ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। এখনকার মানুষ বলে যে উসিলা লাগে না, স্বয়ং সরাসরি কানেক্টেড আল্লাহর সাথে। কোনদিনও সে আল্লাহকে পাবে না। উসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। যেখানে আল্লাহ নিজেই তো উসিলা ওটা শোধ করে। আমরা উসিলা কেন ধরবো না? আল্লাহই তো নিজে উসিলা ধরে। এখন আবার প্রশ্ন যে আল্লাহ কেন উসিলা ধরে? প্রত্যেকের ঘরে ঘরে কি আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে? পাঠায় না। প্রত্যেকের ঘরে ঘরে পাঠায় না। আমরা জানি কি রাসূলের কাছে পাঠাইছে। প্রত্যেকের ঘরে কি কোরআন কি বাইন্ডিং করে পাঠায় দিছে? উপরের থেকে আসমান থেকে সবার ঘরে কোরআন পড়ছে টপ 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 করে? এক একটা করে আয়াত হাসিল হয়েছে, একটা একটা করে আয়াত। আমরা জানি যে এই আয়াত সমূহ আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছে, কিন্তু বাস্তবতা রাসূলের মুখ নিঃসৃত বাণী আল কোরআন, আল হাদিস, যেটাকে আমরা বলি। তো আল্লাহ যেখানে জিবরাইলকে উসিলা করে রাসূলের কাছে পাঠাইছে, স্বয়ং আল্লাহ দেন। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবে তখন বুরাককে উসিলা করে উঠে গেছে। আল্লাহ তো ইচ্ছা করলে বলতো, হে রাসূল আমি আপনার সাথে দেখা করার জন্য অনেক ব্যাকুল। নয় আল্লাহ তার কাছে আয়া পড়তো, নইলে রাসূলকে টপ করে নিয়ে যেত না। কে আল্লাহ কি ক্ষমতা নাই? রাসূলকে টপ করে নিয়ে যেতে পারে না এক চোখের পলকে? এখানে এগুলো কি প্রসেসিং, কি বুঝেছে? মাধ্যম, উসিলা কি বুরাক। বুরাক থেকে বুরাকের ব দিয়ে কি হয়েছে? বিমান। সায়েন্টিস্ট আজকে বিমান বানায় কি দিয়া? এই বুরাক থেকে শিখছে বিমান। তারপর যখন একটা স্তরে চলে গেল সিদরাতুল মুনতাহা পর্যন্ত, তখন জিবরাইল আলাইহিস সালাম বলল আমি আর যেতে পারবো না, আমার আর ক্ষমতা নেই এখানে যাওয়ার। জিবরাইল আলাইহিস সালাম কি বড় না নবী বড়? নবী বড়। তার মানে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে উনি তো আমাদের নবীর খাদেম। জিবরাইল খাদেম, উনি আমাদের রাসূলের খাদেম, কিন্তু উনাকে মানুষ অনেক বড় মনে করে, আসলে না, নবীর গোলাম জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম খাদেম, তো উনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারবে, আর কি যেতে পারবে না? বলে যে আল্লাহর প্রজ্বলিত নূরে আমার পর জ্বলে যাবে, আমি জ্বলে ছারখার হয়ে যাব, আমি আর যেতে পারবো না রাসূল, বাকিটা আপনার যেতে হবে। কি দিয়ে যেতে হবে? রব রব নামক এক সিংহাসনে বসে যেতে হবে।
সেটা কোন সিংহাসন? যে সিংহাসনে বসে স্বয়ং প্রভু বিচার কার্য করবে আমাদের। সেই রব রব সিংহাসনে বসে রাসূলকে যেতে হবে কই? সেই রব রব থেকে রকেট আসছে। রকেট বানাইছে কি দেয়া? রব রবের র দিয়া রকেট আসছে। সায়েন্টিস্ট কি এগুলা কোরআন রিসার্চ না করে বাইর করছে? কোরআন রিসার্চ করে বাইর করছে। তো রব রব সিংহাসনে রাসূল বসে আল্লাহর সাথে দর্শনে চলে গেছে। তার মানে মাধ্যম কয়টা লাগবে আল্লাহর কাছে যাইতে? অনেকগুলা মাধ্যম লাগবে। এর মাঝখানে আরো অনেক মাধ্যম আছে। অনেক জায়গায় উনি ভ্রমণ করছে, বেহেশত, দোজখ, অনেক নবীদের রূহের সাথে, সবকিছুর সাথে, 7 আসমান পর্যন্ত উনি সবার সাথে সাক্ষাৎ করছেন। উনি রুহানি জগতে নামাজ পড়াইছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজের এই ঘটনার দিকে যাব না, গেলে কথা আবার অনেক বড় হয়ে যাবে। প্রত্যেক নবীদের ইমাম হিসেবে উনি ইমামতি করেছে। যেই নবীগণ কত হয়ে গেছে তাদেরকে নিয়ে সে নামাজ পড়ছে, আর তাদের ইমাম ছিল আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা এখনো রাসূলকে চিনো না? রাসূল এই ক্ষমতার অধিকারী, পীর মাশায়েখগণ এই ক্ষমতার অধিকারী, যারা কামেল, যাদের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, মেরাজ হয়, তারা হচ্ছে আল্লাহর প্রকৃত ওলি। তাদের কাছে যেতে হবে, না গেলে আল্লাহকে পাবো না। আল্লাহ এই কারণে সূরা ফাতিহার মধ্যে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সিরাতাল মুস্তাকিমের পথে যাও। সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা? এই ওলিয়া উলিয়া গাউস কুতুব আব্দালগণের পথে যাও। উনাদের পথে গেলে উনাদের সাথে আমার সাক্ষাৎ আছে, উনাদের সাথে দেখা করতে পারলে তোমরা আমার সাথে দেখা করতে পারো। উনারা চিনে দিবে আমাদের। তার মানে ফারজে আইন, মুরিদ হওয়া ফারজে আইন। যতক্ষণ পর্যন্ত কেউ কামেল মুর্শিদ, আমি বারবার একটা কথাই বলি, কামেল কামেল কামেল, ভণ্ডনা ভণ্ডনা, যতক্ষণ না পর্যন্ত কামেল মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ না হবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো ইবাদত বন্দেগী কবুলই হবে, তার কোনো ইবাদত বন্দেগী কবুলই হবে। তাহলে আমাদের কি অবশ্যই অবশ্যই কামেল মুর্শিদের কাছে যেতে হবে, তাদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতে হবে। তাহলে আমরা কোরআনের অনুসারী হয়ে যাব। কোরআনে বলছে বায়াত গ্রহণের কথা, কোরআনের অনুসারী হয়ে যাব। এবং তাদের কাছে বায়াত গ্রহণ করে তাদের হুকুম আহকাম আমাদেরকে করতে হবে। তারা যদি বলে 24 ঘন্টা দাঁড়ায় থাকো, তাহলে দাঁড়ায় থাকতে হবে। তারা যদি বলে এখন থেকে নামাজ বন্ধ করে দাও, নামাজ বন্ধ করে দিতে হবে। তারা যদি বলে 24 আওয়ার্স নামাজের রত থাকো, 24 আওয়ার্স নামাজের রত থাকতে হবে। তারা যদি বলে 24 ঘন্টা ঘুমায় থাকো, তাহলে 24 ঘন্টা ঘুমায় থাকো। তাদের এমন গোলাম হয়ে যেতে হবে, নিজেকে সমস্ত বিসর্জন তাদের প্রতি করে দিতে হবে। গোলামি না করা পর্যন্ত কেউ বাদশাহিত্য পায়নি। আপনারা যুগের পর যুগ যত পীর মাশায়েখগণ আইসা গেছে দেখবেন, প্রত্যেকে তাদের শায়েখের গোলামি করে তারপর তারা বাদশাহ হয়েছে। আমার মুর্শিদ কেবলার পীর সাহেব জয়নুল আবদিন চিশতি, তার পীর সাহেব ইসলামুল্লাহ শাহ চিশতি, এরকম করে শাহ মুয়াজ্জেম শফি, এরকম করে আমাদের খাজা মঈনুদ্দিন চিশতির পীর সাহেবকে হযরত উসমান হারুন রহমতুল্লাহ, আমাদের বড় পীর সাহেবের, উনি তো সারদারে ওলি। মেরাজের মধ্যে উনাকে বলছে যে উনি সারদারে ওলি। উনার পিঠের উপরে, কাঁধের উপরে রাসূল পা রেখে বোরাকের উপরে উঠছে। উনার কাঁধের উপরে পা রেখে, ওই সময় বড় পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, পৃথিবীর মধ্যে তার আলো বাতাস ছায়া ঢুকে জন্মই হয়। কিন্তু রুহানি জগতে তারা ওই যে এক আল্লাহর জাতের সাথে সব মিশ্রিত না। তো তার কাঁধের উপরে পা রেখে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের পিঠে উঠলো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল উনি কে? তখন বলল
জিবরাইল আলাইহিস সালাম, উনি হচ্ছে সরদারে, উনি হচ্ছে বড় পীর দস্তগীর, উনি আপনার বংশধর থেকে আসবে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। তবে ওনার নাম এতগুলো ছিল না, জিলানী ওনার শহরের নাম, আব্দুল কাদের ছিল ওনার নাম, তো উনি হচ্ছে আব্দুল কাদের। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিছে যে তোমার কাঁধের উপরে দাঁড়ায় আমি আল্লাহর সাথে মেরাজে গিয়েছি, বোরাকে উঠেছি, মাধ্যম তুমি বোরাকে ওঠার, তোমার কাঁধে পা রেখে আমি বোরাকে উঠে আল্লাহর সাথে মেরাজে গমন করেছি। সমস্ত অলি কুলের কাঁধের উপরে তুমি বড় পীরের পা থাকবে। এই কারণে তাকে সরদারে ওলি বলে, সরদারে ওলি। সমস্ত অলি কুলের কাঁধের উপরে তোমার পা থাকবে। তার মানে কি, উনার যে পীর সাহেব উনিও তো ওলি, তার কাঁধের উপরে বড় পীর সাহেবের পা আছে। কিন্তু বাস্তবতা, ওই যে নবীর কথা বলছিলাম যে পৃথিবী সৃষ্টির আগে সে নবী, তারপরও 40 বছর পর নবুয়ত পাইতে, এরকম বড় পীর দস্তগীর রহমাতুল্লাহ সরদারে ওলি, সমস্ত ওলি কুলের কাঁধের উপরে তার পা থাকবে। তারপরও সে গোলামি করেছে আবু সাঈদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর সাহেব আবু সাঈদ মাকজুমি। যত বড় আউলিয়া গাউজ কুতুব বলেন না কেন, তারা প্রভু প্রাপ্ত হয়েছে গোলামি করে, গোলামি ছাড়া কেউ কখনো বাদশাহিত্ব পায়নি। এই কারণে প্রত্যেককে আহলে বায়াতের অনুসরণ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত কামেল মুর্শিদের হাতে হাত দেয়া বায়াত গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুসলমান হিসেবে স্বীকৃতি পাবে না। এই কারণে আল্লাহ কোরআনে বলছে, হে ঈমানদারগণ, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কবরে আইসো না। তার মানে আমাদের প্রত্যেককে অলিয়া উলিয়া গাউস কুতুব আবদালগণ যারা আছে তাদের কাছে গিয়ে তাদের গোলামি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত গোলামি না করবো, ততক্ষণ পর্যন্ত তাদের পকেট থেকে মাল পাঠিয়ে আমাদেরকে দেবে না। মাল পাঠিয়ে বলতে যে টাকা পয়সা না, টাকা পয়সা না, এই সিনার যে এলেম আছে, এলমে লাদুনি, সেটা আমরা গোলামি না করা পর্যন্ত তাদের কাছ থেকে হাসিল করতে পারবো না। তাদের কোটি কোটি সম্পদের অধিকারী, তারা কোটি 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 সম্পদের অধিকারী। টাকা পয়সা কোটি কোটি সম্পদ না, এলমে লাদুনি। তাদের ওই সম্পদ, তাদের গোলামি করলে তারা সিনায় সিনায় একটু একটু করে দেবে, যে যতটুকের অধিকারী হয়। তাহলে কি বুঝলাম, যে আজকের যে আলোচনা মুখ্য বিষয় ছিল যে কামেল মুর্শিদের কাছে অবশ্যই যেতে হবে, এটা ফরজে আইন, কোরআনের কথা। আর যারা অস্বীকার করবে যে না আমার পীর লাগবে না, পীরের কাছে যেতে হবে না, মাধ্যম ধরতে হবে না, কিছুক্ষণ আগেই বলছি যে আল্লাহ যেখানে উসিল্লা ধরছে জিবরাইল আলাইহিস সালামের, তাকে পাওয়ার জন্য, রাসূলকে আনার জন্য, আল্লাহ যেখানে মাধ্যম ধরছে কোরআনের, কোরআনকে পাঠায় মানুষকে শিক্ষা দান করেছে, তাও আবার আল্লাহ নিজে মাধ্যম হয়নি, ওইটাও রাসূলদেরকে মাধ্যম বানায় সে মানুষকে শিক্ষা দিয়েছে। যেখানে প্রভু মাধ্যম অন্বেষণ করেছে, তাই আমরা তো তার বান্দা এবং গোলাম, আমাদেরকে মাধ্যম আরো বেশি লাগবে। তাহলে এটুকি আপনারা বুঝে নেন, কামেল মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করা ফরজে আইন। উনি হচ্ছে আমাদের উকিল সাহেব, উনি আমাদের জন্য সে বিচারের কাঠগড়ায় সাফায়েতের ব্যাপারে রাসূলের সাথে কথোপকথন করবে। রাসূলের যদি খাঁটি উম্মত আমরা হতে পারি, তাহলে উনার মাধ্যমে আমাদেরকে খালাস করে দেওয়া হবে, উনার মাধ্যমে আমাদেরকে খালাস করে দেওয়া হবে। রাসূলের প্রেমিক হতে হবে। আর যারা আহলে বাইতে থাকে তারা অবশ্যই অবশ্যই রাসূলের প্রেমিক। রাসূলের প্রেমিক না হওয়া পর্যন্ত কেউ আহলে বাইতে যায় না। রাসূলের প্রতি মহব্বত না থাকলে কেউ আহলে বাইতে যায় না। রাসূলের সাথে পূর্ব শর্ত ছিল, পূর্বের থেকেই এই শর্তে উপনীত ছিল যে, আবার বলছে না প্রত্যেককে তাদের নেতা সহ উত্তোলন করা হবে। সে এই নেতা যদি আমরা না ধরতে পারি, এই নেতাকে যদি আমরা এই পৃথিবীতে থাকা অবস্থায় না ধরতে পারি, তাহলে আমাদের ইহকাল পরকাল পরের কথা, ইহকাল পরকাল সব কাল শেষ।
আমাদের জীবন তাহলে কি হবে? মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর একটা কথা আছে যে আমরা আমাদের শরীরকে খাটায় অনেক কাজকর্ম করে সারা জীবন কষ্ট করে অনেক অর্থ ধন সম্পদ আমরা কামাই করি, কিন্তু আবার যখন আমরা বৃদ্ধ বয়সে যাই তখন এই ধন সম্পদকে আমাদের রোগের পিছনে ব্যয় করে আমরা সেই ধন সম্পদকে নষ্ট করে দেই। তাহলে এই জীবনে আমরা কি কামাই করলাম আর কি পাইলাম? তাই আমাদেরকে ওই আসল খাস ধন সম্পদ অন্বেষণ করতে হবে, যেটা ওই যে কিছুক্ষণ আগে বললাম যে তার পকেট থেকে দিবে, ওই ধন আমাদেরকে হাসিল করতে হবে। এলমেল আদমি এল, এটা কোথায় পাওয়া যাবে? খাঁটি কামেল পীর ও মুর্শিদের কাছে। তাহলে আমাদের অবশ্যই ফরজে আইন প্রত্যেকটা মানুষকে আহলে বায়াতের অন্বেষণ করতে হবে এবং প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। এই বলে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি। এর মধ্যে যদি কোনো প্রকারের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।